একটি সাধারণ আবাসিক বাড়ি, কিন্তু ভেতরে ঢুকতেই থমকে গেল সবাই। রাজধানীর বুকে লুকানো ছিল আধুনিক বিদেশি অস্ত্রের আস্ত গুদাম। কার দখলে ছিল এই অস্ত্রভাণ্ডার? কে এই দীপু, যিনি নীরবে নিয়ন্ত্রণ করছিলেন ঢাকার অপরাধ জগতের বড় একটি অংশ? রাজধানীর মধ্যমাড্ডার ব্যাপারীপাড়া এলাকার একটি তিনতলা বাড়ি। বাইরে থেকে দেখলে সাধারণ একটি আবাসিক বাড়ি, কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে সেই বাড়ি পরিণত হয় ভয়ঙ্কর অস্ত্রভাণ্ডারের সন্ধানস্থলে। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মেহেদী হাসান ওরফে দীপুকে। সে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পুলিশ জানায় দীপু নিজেই বাড়ির মালিক। ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র, ৩৯৪টি গুলি, পিস্তলের ম্যাগাজিন, উজি মেশিনগান রাইফেল, ওয়াকিটকি, চাকু, কুড়াল, এমনকি একটি ল্যাপটপও। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, এটি ছিল একটি পূর্ণাঙ্গ অপরাধ পরিচালনা কেন্দ্র। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তারের পর দীপুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই রিমান্ডে বেরিয়ে আসতে পারে রাজধানীর অপরাধ জগতের আরও ভয়ঙ্কর তথ্য। পুলিশ সূত্র বলছে, ৯০-এর দশকের আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর তার হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন মেহেদী হাসান দীপু। চাঁদাবাজি, অস্ত্র বাণিজ্য, ভাড়াটে খুন সবখানেই ছিল তার সরাসরি সম্পৃক্ততা। পুলিশ জানায়, দীপুর সঙ্গে স্থানীয় প্রভাবশালী রাজনীতিকদের ঘনিষ্ঠতার তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর আগে একাধিক খুনের ঘটনায় তার সহযোগীদের নাম উঠে এসেছে তদন্তে। গুলশান পুলিশ প্লাজার সামনে সুমন হত্যা এবং হাতিরঝিল এলাকায় যুবদল নেতা আরিফ শিকদার হত্যাকাণ্ডেও সুব্রত বাইনের নেটওয়ার্কের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ডিবি পুলিশের মতে, দীপুর গ্রেপ্তার শুধু একজন সন্ত্রাসী ধরা পড়া নয়, এটি রাজধানীর অপরাধ জগতের একটি বড় নেটওয়ার্ক ভাঙনের সূচনা। রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসতে পারে পলাতক সন্ত্রাসীদের নাম, অস্ত্রের উৎস এবং রাজনৈতিক ছত্রছায়ার রহস্য। জেম শিহাব, রূপালী বাংলাদেশ।